Hello everyone, very good evening and welcome to my channel Preeti Education. আজকে আমরা প্রেজেন্ট টেন্সের কিন্তু প্রথম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে জানব। যাক, আমি এখানে দেখো লিখছি প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট যেটাকে বাংলায় কি বলে, এটাকে বাংলায় বলে সাধারণ বর্তমান। মনে থাকে বাংলাটা লিখে নিলাম সাধারণ বর্তমান, তাই তো। বা ইনডিফিনাইট টেন্সকে আমরা আরেকটা নামেও বলে থাকি, সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট তাহলে এখন প্রথমেই লিখছি যেগুলো চিরন্তন সত্য। কি লিখলাম? যেগুলো চিরন্তন সত্য। যেগুলো চিরন্তন সত্য অর্থাৎ চিরন্তন সত্য মানে ইংরাজিতে যাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল ট্রুথ, তাই তো। বলছে ইউনিভার্সাল ট্রুথ বা যার বাংলা অর্থ হলো চিরন্তন সত্য, অর্থাৎ যে কথাগুলো কখনোই কি হয় না, মিথ্যে হয় না। যেমন ধরো পৃথিবী হয় গোল, এটা কি কখনো মিথ্যা হতে পারে? কিংবা হয়তো সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও মিথ্যা হওয়ার নয়। তাহলে এই সমস্ত বাক্যগুলো যখন হবে তখন কিন্তু আমরা সেই বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকেই কিন্তু ব্যবহার করে থাকবো। কিংবা দেখো হয়তো আমাদের কোনো অভ্যাস আছে, কি বললাম, কোনো অভ্যাস আছে, সেই অভ্যাস যদি যে কোনো ধরনের অভ্যাসই হতে পারে, হয়তো ধরো হতে পারে যে রামবাবু প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে যান, তাহলে কি রামবাবু একটা হ্যাবিটের কথা বলা হয়েছে, তাই তো, অর্থাৎ অভ্যাস। তাহলে এরকম যদি কারুর কোনো অভ্যাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রকম বাক্যগুলিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়বে। কিংবা ধরো কোনো ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের চোখের সামনে ঘটছে বলে বর্ণনা করা হচ্ছে, তাই তো। হয়তো এরকম যদি ভবিষ্যতে কোনো কাজ সম্পাদিত হবে ঠিক করা থাকলে সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে কেমন কেমন জায়গায় বসবে বা কোন কোন বাক্যের ওপর বসবে সেটা আমরা জানলাম, তাই তো। এইবার আমরা জানবো এর স্ট্রাকচারটা কেমন হবে। প্রত্যেক চারের মধ্যে থাকবে একটা কি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বলে একটা থাকবে। সাবজেক্ট মানে কি, যে কাজটি করছেন বা যিনি কাজটি করছেন এখানে তিনি হচ্ছেন কি সাবজেক্ট। তার সাথে কি থাকবে, ভার্বের একটা ভার্ব থাকবে। ভার্ব মানে বলতে ক্রিয়াপদ, তাহলে কি থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। বললাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাই তো। কিংবা হয়তো মানে কোনো কোনো জায়গায় হয়তো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, আবার কোনো কোনো জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করতেও কিন্তু হতে পারে, ঠিক আছে। প্লাস
বাক্যটার মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটাকে কিন্তু আমরা অবশ্যই শেষে বসিয়ে দেব, তাই তো? এটাই হচ্ছে কিন্তু এই স্ট্রাকচার। এবারে এখানে একটা কথা বলে রাখি, সব সময় কিন্তু এরকম নাও হতে পারে। অর্থাৎ যেমন ধরো কোনো জায়গায় হয়তো বসলো যে সাবজেক্ট, এরকমও হতে পারে যে সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে কখনো কখনো ইজ, অ্যাম বা আরও বসতে পারে। এক্ষেত্রে ইনডিফিনাইট করতে গেলে কিন্তু অনেক সময় কি হয়, সাবজেক্টের সাথে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম না বসে বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস না বসে অনেক সময় কিন্তু অ্যাম, ইজ, আরও বসে থাকে। সে যদি নোট ডাউন করা হয়ে যায় তাহলে আমাকে এটা কিন্তু একটু বোর্ডটাকে ক্লিয়ার করতে হবে, কেননা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে জায়গাটা খুবই কম আছে। আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো দিয়ে বোঝাচ্ছি। তোমরা যদি এটা আবার দেখতে চাও তাহলে আমার ভিডিওটাকে পজ করে অবশ্যই দেখবে। এক্সাম্পলে আমি কি লিখব, ধরো আমি লিখছি, প্রথমে আমি যেটা তোমাদেরকে বললাম এক্ষুনি যে সাবজেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলেই যে সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে এমনটা কিন্তু নয়। সবসময় এই নিয়মটা নাও হতে পারে বা এই স্ট্রাকচারটা নাও হতে পারে। কখনো কখনো সাবজেক্টের সাথে ইজ, অ্যাম বা আরও বসতে পারে। যেমন সাপোজ পৃথিবী গোল, হয় গোল, আমি কিন্তু এখানে হয়টা লিখিনি, যদি আমি এখানে ওপরে লিখে দিতে পারি তাহলে কি হলো, পৃথিবী হয় গোল বা পৃথিবী গোলও হতে পারে, তাই তো? তাহলে এখানে পৃথিবীর ইংরেজিটা কি? পৃথিবীর ইংরেজি আমরা সবাই জানি দি আর্থ। এবারে হয়ের ইংরেজিটা কি? হয়ের ইংরেজি অবভিয়াসলি ইজ, তাহলে দ্য আর্থ ইজ। গোলের ইংরেজি কি? রাউন্ড, তাই তো? দেখতে পেলে এখানে কিন্তু সাবজেক্টটার সাথে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস লাগেনি, শুধুমাত্র কি বসেছে এখানে? শুধুমাত্র বসেছে ইজ। এবং এই যে কথাটা আমি লিখলাম যে পৃথিবী হয় গোল বা যে কথাটা হচ্ছে পৃথিবী গোল, এটা কিন্তু একদম চিরন্তন সত্য। অর্থাৎ এই কথাটা কখনোই কিন্তু মিথ্যে হবে না, তাই তো? এই কথাটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাই এটা অবশ্যই কিন্তু এই বাক্যগুলো অবশ্যই, বা এরকম যদি তোমরা আরও কোথাও বাক্য পেয়ে থাকো তাহলে সেই বাক্যগুলো কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যেই পড়বে। তাছাড়াও দেখো আমরা আরও লিখছি, হয়তো আমি লিখলাম, আমি তোমাদেরকে যেটা বললাম, হয়তো বললাম রাম প্রতিদিন, রাম প্রতিদিন, রাম প্রতিদিন গঙ্গায় গঙ্গায় স্নান করে, তাই তো? ইংলিশটা আমি এখানে নিচে লিখছি। ইংলিশটা কী হবে? রাম এখানে কি? সাবজেক্ট, তাহলে আমি কি লিখলাম? রাম লিখলাম। স্ট্রাকচার ফলো করে দেখো, তোমরা স্ট্রাকচারটা দেখো, তোমাদের কপিতে নিশ্চয়ই তোমরা স্ট্রাকচারটা লিখে নিয়েছো। তো স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারের ওখানে আমি বলেছি সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু রাম বসে গেছে, তাই তো? তার সাথে আমি বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে কি? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কিন্তু টেক, মানে রাম টেক্স। যেহেতু রাম আছে সেজন্য এখানে আমি কি লিখলাম? টেক্স। রাম টেক্স, স্নানের ইংরেজি কি? বাথ। তাহলে রাম টেক্স বাথ ইন দি গঙ্গা, ইন দি গঙ্গা এভরিডে, তাই তো? এভরিডে এর বাংলা মানে হচ্ছে প্রতিদিন, তাহলে সেটাই আমি লিখলাম এভরি ডে করে। এটা রামের একটা অভ্যাস, তাহলে আমি বলেছিলাম দেখো যে অভ্যাস বোঝানোর ক্ষেত্রে, তাহলে এখানটাতে কি হয়ে গেল? সেই অভ্যাসটা কিন্তু আমাদের কাছে চলে এলো। মানে আমি যেটা বলেছিলাম যে চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্যটা কিন্তু আমার এখানে ধরা পড়ে গেল, তাই তো? চিরন্তন সত্য, যে চিরন্তন সত্যের কথাটা আমি বললাম সেটা এখানে হয়ে গেল। তারপরে আমি এখানে কি বললাম? রাম প্রতিদিন গঙ্গায় স্নান করে, অর্থাৎ এটা একটা রামের হ্যাবিট বা অভ্যাস। তাহলে যে অভ্যাস কথাটা বলেছিলাম সেই অভ্যাস কথাটাও কি হলো? এখানে আমার লেগে গেল, তাই তো? এবার দেখো আমি 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি। ঐতিহাসিক ঘটনা, যে ঘটনাকে কি আমরা চোখের সামনে আমাদেরকে, মানে হয়তো কোনো আগে ঘটে গেছে কোনো ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাকে কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরার জন্য বা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো আমি বললাম, তোমরা নিশ্চয়ই আলেকজান্ডারের কথা শুনেছ, তাই তো? তাহলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।
অর্থাৎ কি ঘটনাটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে। তিনি গ্রিক দেশ থেকে এসে এদেশে এসেছিলেন এবং এদেশকে প্রথমে তিনি আক্রমণ করেছিলেন, তাই তো। ঘটনাটা কিন্তু অনেক দিনের পুরনো ঘটনা, তাই তো। এবং এই ঘটনাটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাটা যখন আমাদের চোখের সামনে এখন আমাদের চোখের সামনে বর্ণনা করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে উজ্জ্বলভাবে, সেজন্যই কিন্তু আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই ব্যবহার করেছি, তাই তো। তাহলে আমি এখানে এর ইংরেজিটা লিখছি, দেখো তাহলে, ঠিক আছে। আলেকজান্ডার আক্রমণ করার ইংরেজি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, আবার অনেকে জানোও না, আমি এখানে বলে দিচ্ছি। ইনভেডস, কি হলো? ইনভেডস, আলেকজান্ডার ইনভেডস, তাই তো। আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া, মানে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। নিশ্চয়ই ব্যাপারটা তোমাদের কাছে বোঝা গেছে, মানে অর্থাৎ আমি যে ঐতিহাসিক ঘটনাটার কথা বললাম, সেই ঐতিহাসিক ঘটনাটা কি হয়ে যাচ্ছে আমাদের এখানে চোখের সামনে আমরা আঙ্গুল দিয়ে কি দেখতে পাচ্ছি, বা তার বর্ণনাটা আমরা কি পেয়ে থাকছি, তাই তো। এটা একটা হলো। আরেকটা ধরো, আরেকটা ভবিষ্যতের কোনো ঘটনা, ঠিক আছে, যে ঘটনাটা আগে থেকেই আর কি ঠিক করা আছে হবে বলে, এরকম যদি কোনো বাক্য থাকে তবেও কিন্তু সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার হবে। যেমন ধরো আমি বললাম যে বিদ্যালয় 15ই আগস্ট, 15ই আগস্ট, বিদ্যালয় 15ই আগস্ট বন্ধ থাকে। অর্থাৎ কি এই ঘটনাটা কি, মানে যেটা আমি বললাম এখুনি যে বিদ্যালয় 15ই আগস্ট বন্ধ থাকে, অর্থাৎ কি ভবিষ্যতে কি এই কাজটা, মানে এই কাজটা যখন হবে হবে, কিন্তু এই কাজটা কি বলতো এখন থেকেই কিন্তু ঠিক করা আছে। হয়তো মানে ভবিষ্যতে কোনো কাজ সম্পাদিত হবে, মানে ভবিষ্যতে হয়তো কাজটা হবে, কিন্তু এখন থেকেই সেটা কিন্তু কি বলতো ফিক্সড হয়ে আছে, তাই তো। এরকম যদি কোনো বাক্য থাকে তবেও কিন্তু সেক্ষেত্রে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যেই পড়বে। এটা দেখো আমি ইংলিশটা করছি, এখানে আমি করলাম বিদ্যালয়ের ইংলিশ দ্য স্কুল, দ্য স্কুল, দ্য স্কুল বন্ধ, বন্ধের ইংরেজি ক্লোজ, তাহলে দ্য স্কুল ক্লোজেস, দ্য স্কুল ক্লোজেস অন দি 15th August. ক্লোজেস অনই লিখলাম আমি, অন 15 আগস্ট, 15 আগস্ট। দেখো তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা আর কি কীরকম, বা বাংলায় এর ব্যবহার কীরকম হতে পারে জন্য। তাহলে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হবে আমি সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের এটা লেখা হয়ে গিয়েছে। আমার এখানে জায়গাটা খুবই কম আছে, খুবই কম বলা যেতে পারে, তার জন্য আমি এটাকে কিন্তু ক্লিয়ার করতে বোর্ডটাকে বাধ্য হচ্ছি। তোমরা যদি এটা আবার দেখতে চাও তাহলে আমার ভিডিওটা অবশ্যই পজ করে কিন্তু দেখে নেবে। আচ্ছা দেখো আমি এটা লিখে দিচ্ছি। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে এই সাবজেক্ট, যদি সাবজেক্ট, আমি এটা লিখতে একটু মিস করে গেছি, আমি এখন লিখে দিলাম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে সেক্ষেত্রে ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, প্রেজেন্ট ফর্মের সাথে, ফর্ম এর সাথে সাথে এস অর ইএস বসবে। মনে ধরো আরেকটা তোমাদেরকে সলিউশন আমি বলতে পারি, সেটা কি, ধরো যদি মানে যেসব ভার্ব এসে, যেসব ভার্বের শেষে, যেসব ভার্বের শেষে এস এস কিংবা সিএইচ কিংবা এসএইচ কিংবা এক্স, ঠিক আছে, কিংবা ও থাকে, যদি আর কি কোনো ভার্বের শেষে আর কি এইগুলো থাকে, তবে সেক্ষেত্রে ভার্বের সাথে, তবে সেক্ষেত্রে ভার্বের সাথে
ES যোগ করতে হবে। আশা করি তোমরা খুব ভালোভাবে, মানে আমি তো পুরো ডিটেলসেই বললাম, আশা করি তোমরাও খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। যে আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং জানতে পেরেছো, এবং তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। তো আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এটা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং পাশে লাল বাটনে যে সাবস্ক্রাইব বাটনটা আছে লাল রঙের, সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা আমার চ্যানেলে আরও নতুন নতুন এরকম ভিডিও পাও। আজকের সেশনটা এখানেই শেষ করছি। টাটা, স্টে ব্লেস অ্যান্ড থ্যাংক ইউ।